আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন আর আবহাওয়াটাও একটু ভালো। তো দেখতে পারতেছেন একটু মেঘলা মেঘলা, আবার হালকা রোদও আছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে, আবার নাইও। তো এই ওয়েদারে আমরা একটু ঘুরতে বেরোইছি। সবাই যাইতেছে হলো আমরা এদিকে পাঁচগাঁও ঘুরতে, আর আমরা আইসি হলো দুর্গাপুর বিজয়পুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এখন আসি হলো একদম দুর্গাপুরের প্রাণ যেটারে বলে সোমেশ্বরী নদী, এই সোমেশ্বরী নদীর মাঝখানে। তো এখানে একটু পানি আছে, এই পানিটার মধ্যে হইতেছে নৌকা দিয়ে পার হওয়া লাগে। তো যার জন্য আমরা নৌকার লেগে ওয়েট করতেছি। ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি। ওইটা হইতেছে নদীর একটা পার, আর এই পার থেকে একদম নদীর শেষ মাথা হইছে ওই যে গাছগুলা দেখা যাইতেছে, এটা মাঝখানে সব কিন্তু হলো বালু, আর এই যে একটু জায়গার সামনে পানি আছে। তো এই বছর নদীতে অনেক পাথর দেখা যাইতেছে, আর বালুর পরিমাণও বেশি, কারণ এই বছর নদী থেকে বালু উত্তোলন করতে দিছে না। কিন্তু প্রত্যেক বছর দেখা যায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যে এরকম গর্তের সৃষ্টি হয়, এরকম হাজার হাজার গর্ত আছে। আর এই গর্তগুলা যখন বর্ষাকালে পানিতে ভরে, ওই সময় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। যে ডলে উপরে বালু জমে, কিন্তু ভিতরে যে ফাঁকা, উপরে বালুগুলা জমলেও পাড়া দেওয়ার সাথে সাথে দেখা যায় যে নিচের দিকে ডাইবা যায়। আর এই যে গাছগুলা দেখতেছেন, এগুলাও কিন্তু ডলে বাইসে আসা সোমেশ্বরী নদীতে। এই যে কি বিশাল বিশাল গর্ত হয়েছে, এগুলা হয়েছে বালু উত্তোলনের কারণে। আর ওই দিকে হইতেছে মেঘালয় পাহাড়। তো আমরা যাই হইতেছে যে এই পাহাড়গুলোর এদিকে। তো এখন সামনের দিকে যাই হাঁটতে হাঁটতে একটু, আর আপনাদেরকেও দেখাই। আমি এখন নদীর ঠিক মাঝখানে আছি। ওই যে পানিটা দেখা যেতেছে খুব কাছে, কিন্তু এটা একটু দূরে, এইটুক হাইটটা যাওয়া লাগে, অনেক বালু। তো আজকে দিনটা ঠান্ডা, আর কয়েকদিন আগে বৃষ্টি যে হয়েছে, এই কারণে বালুগুলা একটু ভেজা ভেজা। তো আরামসে একটু হাইটটা আসা যাইতেছে। আর নইলে এক তো বালু থাকে, বালুর মধ্যে হাইটটাই আসা যায় না, আর গাড়ি তো দূরের কথা। তো এখন হাইটটা হাইটটাই যাইতেছি, হইতেছে ওই পানিটার কাছে। মানুষের মাথায় কি পরিমাণ বুদ্ধি! সোমেশ্বরী নদীর মাঝখানে কেউ এরকম কৃষিকাজ কল্পনাও করছে না, কিন্তু এখন মানুষ আগাম ফসল যেটা এটা লাগাই দেয়। অলরেডি কিন্তু ধান এসে গেছে, এখানে ধান কিন্তু এই যে বের হয়ে গেছে। তো বর্ষা শুরু হওয়ার আগে এই ধানগুলা কাটা হয়ে যাব। এরকম অল্প অল্প জায়গায় কিন্তু অনেক ধান লাগানো হয়েছে, আর এক জায়গায় পিছনে ফালাই আছি যে ওইখানে ধান কাটাও শুরু হয়ে গেছে। নৌকা প্রায় আইসা গেছে কাছাকাছি। তো আমিও পানির খুব কাছাকাছি আইসা গেছি। এখানে বাতাসটা এত সুন্দর, মানে প্রাণ বইরা নিঃশ্বাস নেওয়া যাইতেছে। যাই হোক, যাই, নৌকা আইসা গেছে। ওই যে আমরা নৌকা, যে নৌকা দিয়ে আমরা পার হইলাম, ট্রলার আর কি। তো এখানে অনেকজন লোকই দেখা যাইতেছে, সবাই কিন্তু পার হওয়ার অপেক্ষায় আছে। ফাইনালি নদী পার হয়েছি। এখন নদীর যে পার, এই পারে উঠা লাগবো। তো পারটা অনেকটাই উঁচা ওই দিকে। তো এখানে বাইকে কি ডাবলিং করে উঠা যায় না, হাইটটা উঠা লাগবো সিঙ্গেল। তো এই জন্য আমি হাইটে যেতেছি।
এই পাশেও নদীর মধ্যে ওই যে কৃষি কাজ করছি অল্প স্বল্প। এখন হলো এই উঁচা রাস্তাটা দিয়ে উঠা লাগবে আর কি। আর বর্ষাকালে তো একদম পার পর্যন্ত পানি থাকে, ওই সময় ট্রলারে এই পার ওই পার যাইলেই মানে সুন্দর পারে উঠতে যাওয়া যায়। পাহাড়ের মতো উঁচা, ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে জানি না। আমরা একদম বিজয়পুর যে মেন চীনামাটির পাহাড়ের স্পট, এখানে কিন্তু এসে গেছি। এখন ঢুকতেছি আর কি। তো ঢুকার মুখে এখানে একটা পর্যটকদের জন্য একটা কি করে রে, হ্যাঁ বসার একটা প্লেস আর কি, আচ্ছা সেবা কেন্দ্র আছে না, পর্যটন সেবা কেন্দ্র। পর্যটক সেবা কেন্দ্র। তো এটার উপরে একটু বসা রেস্ট করার ব্যবস্থা আছে। আর এদিকে আগে দোকানপাট ছিল না, এখন কি পরিমাণে দোকানপাট হয়েছে, একদম বাজার। আর এটা হইতেছে একটা টিলা, এটা ঢুকার মুখে আর কি টিলাটা পরে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা করছে দেখা। বাবা যাও এই মাথা যা বাজার লোকে লোকার অন্য। কি পরিমাণে মানুষ দেখছেন। আমি বিজয়পুর অনেকবার আসছি, কিন্তু কোনো সময় মানে ঈদের মুহূর্তে আসি নাই। আজকে ঈদের পরের দিন আসলাম, যে অবস্থা মানে আমরা পাঁচগাঁও আজকে এইরকম গরম অবস্থা কালকে থেকেই শুরু হয়েছে। এত মানুষ কই আছেন দুনিয়াতে এতদিন, সর্বনাশ। বাইক থেকে নামে দেখি এদিকে এক দাদা মাথার মধ্যে একটা ছোট্ট ছাতাওয়ালা টুপি পরছে। তো এটা আমার দেখে ভীষণই ভালো লাগছে। তো দেখতে পারতেছেন কত মানুষ। আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের একটু উপরে উঠতেছি। তো এটা মূলত আমাদের পাঁচগাঁওয়ের যে বড় পাহাড় এরকম না, এটা ছোট ছোট টিলা আর কি। তো এই বিজয়পুর কিন্তু আমাদের দুর্গাপুরের একটা খুবই ঐতিহ্যবাহী স্থান। আর অর্থনৈতিকভাবে এটার গুরুত্ব অনেক বেশি, কারণ এই যে মাঝখানে যে ছোট ছোট গর্তগুলা দেখতেছেন, এখান থেকে মূলত চীনামাটিগুলা উঠানো হইতো। আর এই চীনামাটি দিয়া তো সিরামিকের জিনিসপত্র এগুলা তৈরি করা হইতো। তো এটা অনেকটাই গুরুত্বপূর্ণ এলাকা আমাদের নেত্রকোনা দুর্গাপুরের জন্য। এইখানে যে ছোট ছোট গর্তগুলা দেখা যায়, এগুলার মধ্যে কিন্তু এক এক সময় এক এক কালারের পানি হয়, মাঝে মধ্যে নীল, আর এখন বর্ষাকাল যে এই কারণে একটু সাদা দেখা যায় পানিগুলা। আর এইখানে কিন্তু বিভিন্ন কালারের মাটি পাওয়া যায়, যেহেতু এই বিজয়পুর চীনামাটির পাহাড়ের মাটিগুলাই স্বর্ণের মতো দামি, যার কারণে এইখানের মাটির বৈশিষ্ট্য আলাদা আলাদা দেখতে পাওয়া যায়। কিছু মাটি আছে সাদা, কিছু মাটি আছে হলুদ, আবার কিছু মাটি একদম কালো। আবার এই জায়গায় কিছু মাটি আছে যে মাটিগুলো একদম সিমেন্টের মতো সাদা। তো এই যে অংশটা, এই অংশের মাটিগুলো কিন্তু একদম সিমেন্টের মতো সাদা। এখানের মাটিগুলা মূলত বালু বালু। তো এগুলা দিয়া যদি কোনো দেওয়ালে লেখা যায় তাহলে কিন্তু একদম সিমেন্টের মতো কালার হয়। তো দেখতে পাচ্ছেন এনে কত সুন্দর সুন্দর কালারের মাটি পাওয়া যায়। তো এগুলা দেখার জন্য মূলত দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো ওই সাইড শেষ ঘোরা, মানে আগে ওইদিকে গেছিলাম। তো ওই দিক থেকে এখন এই দিকে একটু আসলাম। তো যেখানে যাই আজকে প্রচুর মানুষ, আর মানুষের কারণে মানে ঘুইরা শান্তি পাইতেছি না। দেখেন কি পরিমাণে মানুষ, মানে যেদিকে যাইতেছি ওই দিকেই মানুষ, কোনো জায়গায় এক চুল পরিমাণ খালি নেই।
মানুষের মনে কি পরিমাণ সুখ থাকলে ঘুরতে আসে ফুটবল খেলে। ওই যে এনে ফুটবল খেলতেছে। এখানে যে ছোট ছোট টিলাগুলা দেখা যায় এগুলা মূলত পাহাড় না, এগুলাই সম্পূর্ণ হইতেছে চীনামাটি। আর এখানের পাহাড়ের আর নিচের সব মাটিগুলাই কিন্তু অমূল্য সম্পদ। এগুলো আমাদের নেত্রকোনা দুর্গাপুরের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। তো এখানে দেখতে পারতেছেন যে ভাঙনের মতো দেখা যায়, এগুলা মূলত হচ্ছে বৃষ্টির কারণে এরকম ভেঙে গেছে। যাই হোক, আজকে অনেক মানুষ আছিল, আমি মাঝখানে ভয়েস দিতে পারি নাই। তো এখন ঘোরাঘুরি শেষ করে আমরা যাইতেছিলাম হইতেছে কিছু একটা খাওয়ার উদ্দেশ্যে। তো ডাবের পানি খাইতে চাইছিলাম, কিন্তু ওইখানে প্রচুর ভিড়, যার কারণে আর ডাবের পানি খাওয়া হয় নাই। পরে একটা ফুচকার কর্নার খালি পাইছিলাম, আর এখান থেকে একটু ফুচকা খাওয়ার জন্য বসছি আর কি। তো ওইদিকে হইতেছে ফুচকা বানানো হইতেছে, আর আমি প্রচুর বোর হইতেছিলাম, কারণ এত সাউন্ড, এত শব্দ, মানে মাথা ধরে গেছিল একদম। তো ভাবলাম যে একটু ফুচকা খাইলে সম্ভবত মাথা ধরাটা কমবো। বিজয়পুর চীনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড়, এই জায়গায় কিন্তু আমি বহুবার আসছি, অনেকবারই আসা হয়েছে, যেহেতু আমি দুর্গাপুরে থেকে পড়াশোনা করছি। কিন্তু ঈদের সময় কখনো আসা হয় না, এবারই প্রথম আমি ঈদের মৌসুমে আসছি। এত ঝামেলা, এত গ্যাঞ্জাম, মানে আমি অভ্যস্ত না এগুলাতে। তো যারা এরকম মানে মানুষ হাঙ্গাম পছন্দ না করেন, তারা আমি বলবো যে ঈদের পরে আসবেন, তাইলে এত ভিড় থাকে না, রিল্যাক্সে দেখা যায়, সব কিছু ভালো করে অবজারভেশন করা যায়, খায়াও শান্তি, বৈশাও শান্তি, দেখাও শান্তি। তো এখন আমি একটা হাওয়াই মিঠাই খায়া আমরা রওনা দিলাম হচ্ছে বাড়ির দিকে। যাওয়ার পথে দেখলাম আবার যে ওয়াটার বেলুন, এই সার্ভিসটা কিছুদিন আগে চালু করছে, আর এখানে অনেক বাচ্চারা উঠে খেলাধুলা করতেছে। মানুষের ধাক্কাধাক্কি ঠেলায় আজকে বিজয়পুরের মানে কোনো জায়গায় বৈশাও শান্তি পাইছি না, দাঁড়ায়ও শান্তি পাইছি না। তো এখন যাইতেছি গা। আসার পথে ভাবছিলাম যে দুর্গাপুর সোমেশ্বরী নদীর উপরে যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজ দিয়ে আসবাম, কিন্তু মানে শর্টকাট করার জন্য আমরা হইতেছে নৌকা দিয়ে পার হইতেছি। তবে নৌকাতে উঠে মাথাটা অনেকটা ঠান্ডা হয়েছে, কারণ এত সুন্দর বাতাস। আর এই সোমেশ্বরী নদীর পানি কিন্তু একদম নীল কালারের হয়, তবে বর্ষাকাল যেহেতু, এই জন্য একটু পানিটা মানে অন্য কালার, হালকা গুলা গুলা হয়েছে। তারপরেও কিন্তু এই পানি একদম নীল কালার আর এত স্বচ্ছ। তো এই পানি দেখলে শান্তি, আর এই পানির যে ঠান্ডা বাতাস, এত মন ভালো হয়ে যায় বলার মতো না। আমার কাছে মনে হয় বিজয়পুর চীনামাটির পাহাড়ের চাইতে সোমেশ্বরী নদীতে যদি একটু সময় কাটানো যায়, তাহলে এটাই শান্তি। আমরা যাওয়ার সময় এই রাস্তাটা কি কেমন আছিল, রাস্তা না মানে নদীর যেই জায়গাটা দিয়ে আমরা গেছি আর কি, তো এটার মধ্যে কিন্তু বালু আছিল না এত। তো 2 ঘন্টার মতো হয়েছে আমরা গেছি, এখন দেখেন অবস্থা, এখন একদম গাড়ি নেওয়াই যাইতেছে না বালু, এই যে কেমনে গাড়ি। আর কিছুক্ষণ পরে আরো অবস্থা খারাপ হয়ে যাব, কারণ মাত্র হলো মানুষের যাওয়া শুরু হয়েছে। আপনারা দেখছেন বিজয়পুরে মাত্র গাড়ি ঢুকতেছে, অহরহ গাড়ি, এত মানুষ আর এত গাড়ি ঘোড়ার ভিতরে, মানে একদম অসহ্য লাগতেছিল। পরে এই কারণে আয় পড়ছি, নাহলে আরো কিছুক্ষণ থাকতাম।